ইকরা কি করস? আরে ভাইয়া পড়তাছি আমি। তো পড়তাছস তো দেখলাম, কি করতাছস? ভাই আমার পড়াশোনা ভালো লাগতেছে না। কেন, কি হইছে? আমার একটা ক্ষুধা লাগছে। চলো আমরা কিছু একটা বানাই খাই। কি খাওয়া খাবি? যায় একটু বলো তো? কি খাবি বল। আচ্ছা চলো আমরা মুড়ি বাটি করি। আচ্ছা চল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আমাদের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আরিয়ান পেজ থেকে। তো আমার ছোট বোন খাইতে চাইছে মুড়ি, তার আবদারকে আর না ফেলে পারা যায়, এই জন্য আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম মুড়ি কেনার জন্য। ঘরে যেহেতু নাই সেজন্য কিনে আনতে হবে। তো এই দোকানে মুড়ি নেই, তো সে চলে গেল সামনে দোকানে মুড়ি কেনার জন্য। এই যে সে মুড়ি কিনে নিয়ে আসছে। আমার একটু লেটই হয়ে গেল দরজাটা খুলতে, কারণ আমার কোলে বাবু ছিল। সে অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতো দাঁড়াইছিল। সে মুড়িগুলো কিনে নিয়ে আমার হাতে দিয়ে দিল। তো আমি এগুলোকে নিয়ে ঘরে চলে যাচ্ছি, আর সে দরজাটা লক করে দিয়ে দিচ্ছে। তো আমি এগুলোকে নিয়ে ঘরে চলে গেলাম। আমার কোলে বাবু, আমার ছোট্ট বাচ্চা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ওকে নিয়ে তো আর এগুলো কাটাকাটি করা যাবে না, সেই জন্য আমি আমার বাবুটাকে আমার ছোট বোনের কাছে দিয়ে দিলাম। সে একটু কান্নাই করতেছিল, তাকে দিয়ে দিছি দেখে। তাকে রাইখা দিছি দেখে সে রাগ করছে, শুধু আমার দিকে তাকাই রয়েছে। এখানে আমি সব কিছু পেঁয়াজগুলো ছুলে টুলে যেগুলো ধুয়ে নিয়ে নিলাম, এখন এগুলোকে কাটাকাটি করে নিয়ে নিতেছি। এরপর এগুলোকে আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখাই নিলাম, চানাচুর দিয়ে দিল আমার ছোট বোন, মুড়ি সব কিছু দিয়ে দিল। এদিকে আমার বাচ্চাটা একটু কান্না করতেছিল। তো এই যে এগুলো আমরা ইকরা যা পানি নিয়ে গা, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আবি। তুই আসলে পরে আমি খাবো। যা আচ্ছা যেতেছি। যা। এখনো তো আসলো না, কি করি, এতক্ষণ বসে থাকতাছি। আচ্ছা খাই তাহলে। আমি জানতাম তুমি ভেবে গেলে যাইতে। আমি জানতাম তুমি খাইবা, এর লাগি পানি আনতে। তুমি একটা বাটপার। আচ্ছা বোন যা, আমি আর খামো না তোরে ছাড়া, আমি মাত্রই ধরছি। যা বোন, আর আর কখনো খামো না, তুই আসলে আচ্ছা ভাই খাইবা না তো? মাঝিয়া সত্যি আমার যাইতেছে। খাও না ভাইয়া। খাও না ভাইয়া। আচ্ছা ভাই যাইতে তুমি কিন্তু খাও না মাঝিয়া পানি। আচ্ছা যা যা। ভাইয়া তুমি এটা কি করলা? এই দেখ, তোর জন্য আমি 5টা মুড়ি আর 2টা কাঁচামরিচ ছুঁয়ে দিয়েছি। হাই রে কপাল, আমি বিশ্বাস করে ওর জন্য পানি আনতে গেলাম, আর ও আমার রেখা সব মুড়ি খাই ফেললো। ও যদি বড় ভাই না হয়ে ছোট ভাই হইতো, ওরে যে কি করতাম। এমন বড় ভাই থাকার থেকে না থাকাই ভালো। কি করবো এমন বড় ভাই দিয়া? আল্লাহ ভাই তুমি এমন কাম করছো? আমার যে সব মুড়ি খাই না, তুমি কি রাক্ষস? আরে বোন রে, সব খাই নাই, সব মুড়ি আছে। তোর লেগা মুড়ি রাখছি, তুই দেখবি। আয় আয় আমার লগে আয়। এই দেখ মুড়ি। এইটুকু মুড়ি আমার লাগে রাখছো? বোন রে, পেটের খিদার খেলা খেলাইছি। এই তুমি খাও, তুমি খাও। এটা রাখা কি তোমার প্রয়োজন ছিল না? দূরও আচ্ছা আচ্ছা যাইস না, রাগ করিস না বোন। মুড়ি এনে খাও মনি, যাইস না রে। তো গাইস, এখানে আমার ছোট বোন রাগ করে চলে গেল, কারণ তাকে মুড়ি দেওয়াই হয় নাই। তো এখানেই আমাদের আজকের ব্লগ শেষ হলো। টাটা বাই বাই। আশা করি আপনারা অনেক অনেক লাইক কমেন্ট সব কিছু করবেন, আর আমাদের অনেক অনেক সাপোর্ট। তো আসসালামু আলাইকুম গাইস।